হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে OnePlus 9R, যেটা OnePlus-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে একটা, যেটা হচ্ছে 2021-এর এপ্রিলের 14 তারিখে মার্কেটে লঞ্চ করে, যদিও বাংলাদেশে আসতে একটু ডিলে করছে। তো যাই হোক, এই ফোনটা নেওয়ার জন্য আমরা বসুন্ধরা সিটিতে চলে আসছি এই ফোনটা আজকে কেনার জন্য। তো এই ফোনটার আনবক্সিং আর ফার্স্ট ইমপ্রেশন নিয়ে আজকের এই মেনলি এই ভিডিওটা। তো যাই হোক, এটার হচ্ছে আনবক্সিং করতে করতে এটার স্পেসিফিকেশনগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে যে এবং আরেকটা কথা, এটা এত কমের মধ্যে, মানে এত মেনলি আপনারা হচ্ছে থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে এত কমের মধ্যে হচ্ছে OnePlus-এর মানে ফ্ল্যাগশিপ একটা ফোন। তো যাই হোক, আমরা এটার স্পেসিফিকেশনগুলো জেনে নিই। সেটা হচ্ছে যে এইটার যে ডিসপ্লে সেটা হচ্ছে 6.5 ইঞ্চির একটা ফ্লুইড অ্যামোলেড 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, এবং এটার পিপিআই হচ্ছে 402 পিপিআই, এবং এটার প্রোটেকশনের জন্য ব্যবহার করছে কর্নিং গোরিলা গ্লাস 5। আর এটার যে প্রসেসরটা বা এটার যে চিপসেট সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8705G, যেটা হচ্ছে 7 ন্যানোমিটারের উপর বেস করে বানানো। এবং এটার যে জিপিইউ সেটা হচ্ছে অ্যাড্রিনো 650 জিপিইউ, এবং এটার এক্সট্রা মেমোরি কার্ড স্লট নাই, এবং সেক্ষেত্রে এটাতে দুইটা ভেরিয়েন্ট, সেটা হচ্ছে 12 256 এবং 8 256। তো আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 256 জিবি, এবং এটার স্টোরেজ টাইপটা হচ্ছে ইউএফএস 3.1, যেটা লেটেস্ট স্টোরেজ টাইপ, এবং LPDDR4X টাইপের র্যাম এটাতে ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে আর এটার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে 48 মেগাপিক্সেল এবং 16 মেগাপিক্সেল এবং 5 এবং 2 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেট আপ, এবং ফ্রন্টে যেটা আছে সেটা হচ্ছে যে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, এবং পিছনের ক্যামেরা দিয়ে আপনারা 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেই ক্ষেত্রে আপনাদের আরও কিছু অপশন থাকবে 4K-তে 3060 এবং 1080-তে 3060 এবং 240 FPS রেকর্ড করার জন্য। এবং আপনারা এখন যদি অ্যাবাউট ফোনে যান সেক্ষেত্রে এর বেশ কিছু এখানে মডেল এবং এর যে মানে ফোনের ডিটেলসটা আপনারা এখানে দেখতে পাবেন। আর ফোনটা যথেষ্ট স্মুথ, ব্যবহার করে নিঃসন্দেহে অনেক বেস্ট একটা ফোন বলা যায় যে ফ্ল্যাগশিপের মধ্যে। আর এটা এত লো প্রাইসের মধ্যে আসলে এরকম ফোন, মানে বিশেষ করে OnePlus-এর একটা ফ্ল্যাগশিপ ফোন যে 30,000 টাকার মধ্যে, এটা আসলে আশ্চর্যকর। আর এটা মেইনলি যে প্রাইসটা সেটা হচ্ছে আমরা এখন বলে দেয়, এই ফোনটার প্রাইস পড়ছে হচ্ছে আপনারা 37,500 টাকা। তো এটার কিছুদিন আগে আরও কম ছিল, তো রিসেন্ট এই প্রাইসটা বাড়াই দিছে। তো ফোনটার ওভারঅল পারফরমেন্সের পরবর্তীতে আপনাদেরকে দেখানো হবে যে এটা হচ্ছে ইউজার রিভিউটা কেমন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেন, এবং কিছু যদি বলা থাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।